হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আমরা যদি তোমাদের বলি যে 300টা নতুন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি, সরকারি রেগুলার চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এরই মধ্যে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনার উদ্যোগে, উনার প্রচেষ্টায় ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে। উনাদেরও ইচ্ছে ছিল যোগ্যতায় বিরাট একটা ছাড় দিয়ে নতুন কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করে এই পোস্টগুলো বেরোবে। ঠিক আছে, কোন পোস্ট, কি সিলেবাস থাকবে, কি সিলেকশন প্রসেস থাকবে, কি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, কবে নাগাদ ছাড়তে পারে, লেটেস্ট আপডেট কি এসছে আমাদের কাছে বা বিভিন্ন নিউজ পেপারে কি উঠেছে সেটা নিয়ে সব কিছু আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, মনে রাখবে 2025-এর যদি বড় কোনো চাকরির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির কথা আমরা যদি বলি, সেখানের কিন্তু এই আপকামিং রিক্রুটমেন্টটার কথাও কিন্তু আমাদের অবশ্যই ইনক্লুড করতে হবে। তোমাদের কাউর যাতে কোনোভাবেই যাতে মিস না হয় এই চাকরিটা, তার জন্য আজকে সকাল সকাল আমরা তোমাদের এই আপডেটটা জানিয়ে দিচ্ছি। তোমরা অ্যাকর্ডিংলি যাতে নিজেদেরকে তৈরি রাখতে পারো, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম তোমরা যারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার রেগুলার ফলো করবে, তোমরা অন্যদের থেকে এক ধাপ তোমরা এগিয়ে থাকবে, সমস্ত ইনফরমেশন সবার আগে তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সবার সাথে এই গুড নিউজটা তোমরা শেয়ার করো। আমাদের এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই আপডেটটা বা এই নোটিশটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সবার জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসছে একটা ত্রিপুরার সরকারি দপ্তর। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার প্রচেষ্টায় ক্যান্ডিডেটসদের সাথে বড় সিদ্ধান্ত নিয়েছে সেই দপ্তর, যেই যোগ্যতা বা কোয়ালিফিকেশনে কিন্তু রিল্যাক্সেশন দেওয়ার। ঠিক আছে, কি কোয়ালিফিকেশন আগে ছিল, এখন কি রিল্যাক্সেশন দেওয়া হবে আগামী দিনে এই 300টা পোস্টের রিক্রুটমেন্টে, প্রত্যেক ক্যাটাগরিরও কতটা পোস্ট থাকবে সব কিছু আমরা এই ভিডিওতে ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে দাও। আর সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু অন টাইম সবার প্রথমে একটা চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সবার জন্য সুখবর। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে আমাদের কাছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কি কি পরীক্ষার সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর মেন্স, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর, আপকামিং স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, টিপিএসসি দিয়ে যে সাব ইন্সপেক্টর 218টা পোস্টে নেওয়া হবে সেটা, যেটা 2 মাসের মধ্যে বেরিয়ে যাবে। ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের, এলডিসি আর পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, এলডিসি, ড্রাইভার, স্টেনোগ্রাফার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট। তারপর তোমাদের আসছে এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট, আরআরবি গ্রুপ ডি, সফেট, টিআরএলএম, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেআরবিটি2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আচ্ছা, আমরা ঠিক করে লিখে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, ভিডিওর মেইন টপিকে আমরা চলে এসেছি। তোমাদের সকাল সকালে গুড নিউজটা জানিয়ে দেওয়ার জন্য, যেটা গতকালকের ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদেও কিন্তু প্রতিবেদনটা উঠে এসেছে। আমরা আগেই জানতাম যে প্রচুর পোস্ট খালি আছে, কিন্তু আমরা যেহেতু অফিসিয়াল প্রমাণটা পেলাম এইরকম একটা আর্টিকেলে, যেহেতু এটার ব্যাপারে উঠলো, তাই তোমাদেরকে এবার ফাইনালি আমরা জানিয়ে দেই। ঠিক আছে, দেখো, আগেও একবার 75টা পোস্টে বেরিয়েছিল জুনিয়র পিআই, ক্যান্সেল হয়েছে। 100টার মতো পোস্ট ছিল, ঠিক আছে, সেটাও ক্যান্সেল হয়েছে। কিন্তু তারপর 301টা পোস্টে, ভালো করে শুনে রাখবে, 301টা পোস্টে
এই বছরের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি বেরিয়েছিল জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টের জন্য, যেখানে যোগ্যতা ছিল মাধ্যমিক পাস প্লাস কোনো ন্যাশনাল ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলে স্পোর্টসে পার্টিসিপেশন করার সার্টিফিকেট থাকতে হবে। এই রকম মানে কোনোখানে মেডেল পেয়েছে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এইরকম বিভিন্ন কোয়ালিফিকেশন স্পোর্টস পার্সোনালদের জন্য। কিন্তু এইবার সবার জন্য গুড নিউজ আমরা নিয়ে চলে এসেছি, আবারও দ্বিতীয়বার সেকেন্ড টাইম ত্রিপুরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে, ওনারা আবারও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট পার্ট 2 নিয়ে আসতে চলেছে। পার্ট 2 PI2 রিক্রুটমেন্ট 2025, যেখানে থাকছে 300 পোস্ট। আরেকবার পিআই রিক্রুটমেন্ট হবে, যেটা হয়ে গেছে সেটা আলাদা। ফেব্রুয়ারি মাসে যেটা বেরিয়েছিল, এপ্রিল মাসে মাইট বি সেটার অ্যাপ্লাই করার ডেট শেষ। আবার নতুন করে ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে 300 পোস্টের জুনিয়র পিআই রিক্রুটমেন্ট হবে। কিন্তু এর আগে দেখা গেছে কি যে এমন এমন প্লেয়াররা আছে, মানে খেলোয়াড়রা যারা নাকি স্টেটের হয়ে বিভিন্ন জায়গায় মেডেল পেয়েছে ত্রিপুরার হয়ে, কিন্তু এদের যে এই মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যেই যোগ্যতাটা যেটা আগের রিক্রুটমেন্টে রাখা হয়েছিল, যে মাধ্যমিক পাস প্লাস পার্টিসিপেশন ইন ভেরিয়াস স্পোর্টস, এই মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনটা ওদের কিন্তু নেই। তার জন্য সেই জিনিসটা আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, আমাদের অনারেবল যেই ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, ওনারা বসে আলোচনা করে সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এসছে। ওনারা ডাইরেক্টলি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীতে যে PI2 রিক্রুটমেন্ট হবে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, মানে সেকেন্ড রিক্রুটমেন্টটা 300 পোস্টের জন্য যেটা বেরোবে, কারণ অনেক দিন ধরে পিআই রিক্রুটমেন্ট নেই, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, ঠিক আছে। পিআই পোস্ট কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খালি, স্পেসিফিক্যালি স্কুলগুলোতে তোমাদের, তার জন্য রিক্রুটমেন্ট ধাপে ধাপে করতেই হবে। সো সেই খেলোয়াড়দের কথা মাথায় রেখে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, ওনার সাথে বসে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ক্যান্ডিডেটসদের স্বার্থে এই যে বেসিক কোয়ালিফিকেশন সেটাতে রিল্যাক্সেশন দেওয়া হবে, যাতে যারাই স্টেটের কোনো কিছুতে পার্টিসিপেট করেছে, ঠিক আছে, স্টেটের কোনো কিছুতে পার্টিসিপেট করেছে তাদের জন্য, বা স্টেটের হয়ে কোনো মানে কম্পিটিশনে পার্টিসিপেট করে মেডেল এনেছে, জিতেছে, কোনো একটা র্যাঙ্ক ওরা পেয়েছে, এদেরকে এই কোয়ালিফিকেশনে একটা বিরাট রিল্যাক্সেশন দেওয়ার কথা কিন্তু ওনারা অলরেডি কিন্তু চিন্তা ভাবনা করেই এইভাবেই কিন্তু প্রসেসিং করছে এই PI2 রিক্রুটমেন্টের যে ফাইলটা সেটা, ঠিক আছে। সবার জন্য সুখবর, আগামী যেই এই বছরই হয়তো সেটা আসতে পারে কিছুদিন পর, জুনিয়র পিআই রিক্রুটমেন্ট 2 বেরোবে ত্রিপুরায়। সরকারি দপ্তর, কোন দপ্তর? যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ত্রিপুরা সরকারে 300 পোস্টে নতুন করে আবারও পিআই নেওয়া হবে। আগেরটাতে ছিল 301, ঠিক আছে, টোটাল হয়ে গেল 601টা পোস্ট। আরও পোস্ট খালি, 600 দিয়েও হবে না, ধাপে ধাপে আবারও ওনাদের নিতে হবে পিআই রিক্রুটমেন্ট করে, মানে দপ্তরে ওনাদের কিন্তু মানে পোস্টিং দিতে হবে। কেন? কারণ পিআই এর শর্টেজ আছে। তো সবার জন্য এই PI2 রিক্রুটমেন্ট বেরোনোর আগে গুড নিউজটা হচ্ছে রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। শুনে রাখো ভালো করে কি লিখেছে, আর আমরা তোমাদের উইথ প্রুফ দেখিয়ে দেবো, কারণ এটার খবরটা আমরা আজকে থেকে 1 সপ্তাহ আগে পেয়েছিলাম, কিন্তু আমরা কোনো প্রুফ পাচ্ছিলাম না, তার জন্য আমরা তোমাদের বলতে পারছিলাম না। কিন্তু গতকালকের আজকের ফরিয়াদ নিউজ পেপারে সেই প্রতিবেদনটা উঠে এসছে, আমরা তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে রাখো, ঠিক আছে। সবার জন্য গুড নিউজ, আগের পিআই রিক্রুটমেন্টে যারা কোয়ালিফিকেশন যে বেসিক সেটার জন্য যারা তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, তোমরা এবার অ্যাপ্লাই করতে পারবে আমাদের অনারেবল সিএম আর শ্রী টিঙ্কু রায় ওনার উদ্যোগে, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, নিয়ম শিথিল করে আরও 300 পিআই নিয়োগ, বললেন অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায়। বিগ আপডেট। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো, সমস্ত ক্যান্ডিডেটস যাতে এই আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, মুখ্যমন্ত্রীর নির্দেশে পিআই নিয়োগের ক্ষেত্রে নিয়ম নীতিতে শিথিলতা আনা হয়েছে। শীঘ্রই এই নতুন নিয়ম নীতির উপর ভর করে 300 জন পিআই নিয়োগ করবে ক্রীড়া দপ্তর, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায়। তিনি জানান, এতদিন উচ্চশিক্ষিতরা পিআই পদে চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারত, ফলে যারা প্রকৃত অর্থে মাঠের লোক এবং সরকারি খেলাধুলায় প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান দখল করত, কিংবা জাতীয় স্তরেও পদক এনে রাজ্যের সুনাম তুলে ধরত, তারাও শিক্ষাগত যোগ্যতার কারণে
পিআই পদে আবেদন করতে পারতো না। নিয়ম নীতি শিথিল করা এখন থেকে কম শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন ক্রীড়াবিদরাও পিআই পদে চাকুরির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগে কেন ক্রীড়া প্রতিযোগিতা কোনো রাজ্য সরকারের উদ্যোগে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা যেমন আবেদন করতে পারবেন, তেমনিভাবে কম শিক্ষাগত যোগ্যতা থাকলেও জাতীয় স্তরে কোনো প্রতিযোগিতা রাজ্যের হয়ে অংশ নিয়ে পদক পেয়েছেন এমন খেলোয়াড়রাও বর্তমানে পিআই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রী বললেন, রাজ্যে এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা সুনামের সাথে প্রতিযোগিতায় যেমন স্থান দখল করেছে তেমনিভাবে জাতীয় স্তরেও, কিন্তু পড়াশোনায় তারা ততটা মনোনিবেশ করতে না পারায় শিক্ষাক্ষেত্রে তারা খুব বেশি অগ্রসর হতে পারেনি। ফলে সরকারি চাকুরির ক্ষেত্রে পিআই চাকরির ক্ষেত্রে তারা বঞ্চিত হয়ে থাকেন। বর্তমানে নিয়ম নীতি শিথিল করায় তারা সেই সুযোগ পাবেন। আজ অর্থাৎ শুক্রবার টিসিএর উদ্যোগে এমবিবি ক্লাব হাউস প্রাঙ্গণে এক রক্তদান শিবির এমন খেলোয়াড়দের মধ্যে পানীয় সরবরাহের গাড়ি প্রদান অনুষ্ঠানে এই কথাগুলো বলেন ক্রীড়ামন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী, আমাদের অনারেবল জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনার দেখো তোমরা সবাই দেখে রাখো, প্রথম লাইনটাতেই কিন্তু লিখেছে উনার নির্দেশে ক্যান্ডিডেটদের স্বার্থে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিসিশন নিয়েছে বড় আরেকটা রিক্রুটমেন্ট আসছে জুনিয়র পিআই 300 পোস্টে, যার মধ্যে থাকতে পারে এসটি ক্যাটাগরির জন্য বেশি পোস্ট থাকতে পারে এবার। ঠিক আছে, এই ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনটা তোমরা মিলতেও না পারে, কিন্তু পোস্ট কিন্তু 300-র মতো পোস্ট কিন্তু আবারও আসবে। ঠিক আছে, যেখানে ইউআর-এর জন্য বেশি পোস্ট থাকবে, এসসির জন্য কিছুটা কম, এসটির জন্য কিছুটা কম। ঠিক আছে, এবার হয়তো যেটা আগের বার 10th পাস কোয়ালিফিকেশন ছিল সেটাতে হয়তো 8th পাস কোয়ালিফিকেশন থাকতে পারে, 8th পাস। ঠিক আছে, 8th পাস বা 5th পাস থাকতে পারে। 8th পাস যদি থাকে ইউআর ক্যাটাগরির জন্য, এসটি এসসি ক্যাটাগরির জন্য থাকবে ক্লাস 5 পাস অ্যালং উইথ স্পোর্টস পার্টিসিপেশন। এবার স্পোর্টস পার্টিসিপেশনেও ত্রিপুরা সরকারের উদ্যোগে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকার কেউ করে থাকে ওরাও অ্যাপ্লাই করতে পারবে, যেটা আগেরটাতে ছিল না। ঠিক আছে, এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করো, তার জন্য আমরা তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম। আমরা চাই তোমরা যারা আমাদেরকে ফলো করো প্রত্যেকটা মেরিট লিস্টে তোমাদের যাতে নাম থাকে। প্লিজ স্টার্ট ইউর প্রিপারেশন। আপকামিং জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট হবে, সিলেবাস, সিলেকশন প্রসেস সব কিছু বলে দিচ্ছি, আগেরটার মতোই সেম থাকবে। ঠিক আছে, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো, দুটোতেই চান্স নাও। ঠিক আছে, দুটোতেই চান্স নাও। অলরেডি কিন্তু উনি কিন্তু বলে দিয়েছেন, আমাদের অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, উনি কিন্তু বলে দিয়েছেন যে আসছে যেখানে আগেরটার তুলনায় কোয়ালিফিকেশন অনেকটা রিল্যাক্সেশন কিন্তু থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা যারা আগেরটাতে কোয়ালিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারোনি কিন্তু স্পোর্টসে তোমাদের ভালো ক্যারিয়ার আছে, এইবার আমাদের অনারেবল সিএম এর উদ্যোগে তোমরা সবাই আপকামিং PI2 রিক্রুটমেন্টে অংশগ্রহণ কিন্তু করতে পারবে। ঠিক আছে, কুইকলি আমরা দেখে নেই যে কি কি তোমাদের সিলেবাস থাকবে। এই যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ত্রিপুরা সরকারের আন্ডারে ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট আবারও বেরোবে, আপকামিং জুনিয়র পিআই রিক্রুটমেন্ট। সিলেবাস, সিলেকশন প্রসেস সব কিছু বলে দিচ্ছি। এখানে রিটেন এক্সাম হবে 85 মার্কের, ইংলিশ প্লাস বাংলা দুটোতেই কোশ্চেন পেপার হবে, ইন্টারভিউ হবে 15 মার্কের। এই যে লিখিত পরীক্ষায় 85 মার্কের, গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যে থাকছে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস ইনজুরি, ডায়েট, সার্কিট ট্রেনিং, ওয়েট ট্রেনিং, যোগা, স্পিড, এন্ডিউরেন্স, ফ্লেক্সিবিলিটি, এগিলিটি, কোঅর্ডিনেশন, স্ট্রেংথ, ব্লাড, বোন অ্যান্ড মাসেলস অফ হিউম্যান বডি অ্যানাটমি, 60 মার্কস। ঠিক আছে, তারপর থাকছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন গেমস অ্যান্ড স্পোর্টস, এভরিভিয়েশনস, টার্মিনোলজি, জেনারেল কোশ্চেন্স বেসড অন স্পোর্টস অ্যান্ড ত্রিপুরা, 25 মার্কস। তাছাড়া থাকছে ইন্টারভিউ বা ভাইভা বসে টোটাল 15 মার্কস। ঠিক আছে, রিটেন এক্সাম হবে 85 মার্কসের, 2 ঘন্টা, ইংলিশ বাংলা দুটোতেই প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের পেপার হবে। এমসিকিউ একটা কোশ্চেন 4টে অপশন, যারা তোমরা ক্লিয়ার করবে 15 মার্কসের ইন্টারভিউতে তোমাদের কিন্তু বসতে হবে। এই পুরো সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ। এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। সেম সিলেবাস থাকবে লাইক দ্য প্রিভিয়াস রিক্রুটমেন্ট, শুধু কোয়ালিফিকেশনে কিন্তু রিল্যাক্সেশন দিতে পারে। ঠিক আছে, এই গুড নিউজটা প্লিজ তোমরা শেয়ার করো সবার সাথে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের সমস্ত চাকরি প্রত্যাশীরা যারাই যেই কর্নারেই ত্রিপুরা থেকে তোমরা দেখছো আমাদের ভিডিওটা, তোমরা ছড়িয়ে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে, সবাই যাতে এটার জন্য যাতে রেডি হয়ে আসতে পারে বা রেডি হয়ে এখন থেকেই থাকতে পারে। আপকামিং 300 পোস্টে জুনিয়র পিআই রিক্রুটমেন্ট আসতে চলেছে আবারও ত্রিপুরায়। ঠিক আছে, প্রিপারেশন নাও। এইবার যখন রিক্রুটমেন্ট হবে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের সবার নাম আমরা কিন্তু দেখতে চাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে আমরা কথা বলছি। আর তোমরা ভিডিওটা পজ করে এই খুব ইম্পর্টেন্ট আর্টিকেলটা তোমরা পড়ে নিতে পারো। জাস্ট ইঙ্গিতগুলো তোমাদের ধরতে হবে যেগুলো আমরা তোমাদের বলে দেই।
যাতে তোমরা আগে অন্য ক্যান্ডিডেটের থেকে, দেখো রিটেন এক্সাম সবারই দিতে হবে, রিটেন এক্সাম দিয়েই পাস করতে হবে। সো তুমি যদি এখন থেকে পড়ো, তোমার জন্য পরীক্ষার আগে কিন্তু বেশি পরিশ্রম করতে হবে না, ঠিক আছে? এখন থেকেই প্রিপারেশন নাও, বিফোর ইটস টু লেট। আমাদের জানিয়ে দেওয়ার এটাই উদ্দেশ্য, তোমরা যাতে এখন থেকেই নিজেদেরকে তৈরি রাখতে পারো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এই গুড নিউজটা তোমাদের সাথে আমরা শেয়ার করে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। তোমাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা চাকরি করছে, সবাই যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।